এখনকার এই ডিজিটাল দুনিয়াতে অনেকেরই এটিএম কার্ড আছে এবং এটিএম কার্ড দিয়ে অনেকেই টাকা তুলতে পারে এবং অনেকেই টাকা তুলতে পারে না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কি করে আপনারা এটিএম কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলবেন। তো ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি এটিএম এর মধ্যে, আর এটা হলো এসবিআই এটিএম এবং এটিএম কার্ডটাকে আপনাদেরকে এখানে যে লাইটটা বিং করছে সেইখানে ঢোকাতে হবে এবং সিমটা উপর দিকে রাখতে হবে এবং কিছুক্ষণ আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। তো আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম এবং এখানে নিচের দিকে আপনাদেরকে এখানে পিন যে অপশনগুলো দেখা যাচ্ছে, এখানে আপনাদের যে পিনটা আছে এইটা এখানে প্রেস করতে হবে এবং এখানে আবার প্রেস করতে হবে। তো প্রেস করার পর এখানে আপনাদেরকে বলছে ফার্স্ট ক্যাশ, উইথড্রল এবং ব্যালেন্স চেক করার জন্যে। তো আমি এখানে উইথড্রল করে নেব। তো উইথড্রল করার পর এখানে বলবে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্ট। তো আপনাদের যদি সেভিং অ্যাকাউন্ট তখন আপনি সেভিং অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এবং এখানে বলছে প্লিজ এন্টার অ্যামাউন্ট ক্যাশ অ্যাবিলিটি, মানে 100 টাকা থেকে 500 টাকা আপনারা তুলতে পারবেন। তো আমি কিছুটা অ্যামাউন্ট আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং এখানে নো আর ইয়েস টিপতে বলছে এবং আপনাদেরকে ইয়েস টিপতে হবে এবং এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের এখানে দেখবেন কার্ডটাকে আপনাদেরকে রিসিভ করতে বলছে এবং এই নিচের দিকে আপনাদের টাকাটা বের হবে। দেখতে পাচ্ছেন টাকাটা বের হয়ে গেল এবং টাকাটাকে আপনারা নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে কার্ডটাকে রিসিভ করে নিতে হবে। তো আমি কার্ডটা রিসিভ করে নিলাম। রিসিভ করার পর আপনাদেরকে কি করতে হবে, এখানে ব্যালেন্স চেক করার জন্য বলবে এবং ব্যালেন্স চেক করতেও পারেন এবং না চেক করতেও পারেন। আমি নো টিপে দিলাম। তো এখানে টিপার পর আপনাদেরকে নিচের দিকে যে সুইচ আছে লাল বাটন ধরনের, ওই সুইচটা টিপে দিতে হবে। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, ভিডিও করতে উৎসাহ বাড়াই এবং ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন, সবারই হেল্প হয়ে যাবে। এবং ভিডিওর শেষে সর্বদা সবসময় আমি একটি কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।